গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। পাপিয়া অ্যান্ড আশিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালে উঠে যেসব বাসি কাজ সেই কাজগুলো আমি করতে শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো ঝাড় দেওয়ার পর আমি রুমটাও পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। তারপরে রুমের পাশে একটা বড় হলঘর আছে আমাদের। তো দুটো কামরা, তো এক কামরাতে আমরা থাকি আর এক কামরা পড়ে থাকে, সেটাই হচ্ছে এই ঘরটা। তো প্রত্যেক দিন পুরো হলঘরটা মুছতে পারি না সময়ের জন্য, তো মুখের সামনে একটু মুছে নিই, মানে দরজার সামনেটা একটু মুছে নিই। তারপরে বারান্দা চলে এসেছি। বারান্দায় আমি প্রত্যেক দিন মুছি, কারণ এখানে তো ঠাকুর ঘর আছে, বাসি ফেলে রাখি না। তো মোছা কমপ্লিট করে চলে এসেছি খাওয়ার টেবিলে তো গত রাতে মুছে রেখেছিলাম। প্রত্যেক দিন মুছে রাখি খাওয়ার পর, কিন্তু আবার সকালবেলা উঠে আবারও মুছতে হচ্ছে, কারণ বিড়াল এই টেবিলটার উপরে উঠে খাবারের জন্য আসে। তো তার পায়ের ছাপ দেখি কাদা কাদা সাদা স্পট পড়ে আছে, তাই মুছে নিলাম। কারণ ওই টেবিলে বসে তো আবারও টিফিন খাবো, খেতে বসবো, তার জন্য মুছে নিলাম। তারপরে গ্যাসের কাছে চলে এসেছি। তো গ্যাসটাও মুছে নিচ্ছি, কারণ গত রাতে রান্না করেছিলাম, তো আলু ভেজেছিলাম, সে আলু ভাজার তেলটা না গ্যাসের উপর পড়েছে, মুছতাম না। তো গ্যাসে রান্না করেছিলাম বলে মুছে নিলাম। তো যাই হোক, যতই তুমি সুন্দর পরিপাটি করে রাখো ততই তোমার দেখতেও ভালো লাগে, তাই না বন্ধুরা? তুমি আগে বেরিয়ে যাও, আমি এখনও শাড়ি পরিনি, শাড়ি পরে তারপরে বেরোবো কোনে। তো দাদাভাই কাজে বেরিয়ে পড়ছে, আজ আর একসাথে যাওয়া হবে না, উনি আগে বেরিয়ে পড়ছে। 7টা বেজে গেছে, বুঝলে বন্ধুরা। আর আমি এখনও তো রেডি হইনি, কাজ সেরে উঠতে পারছি না, তো তার জন্য একটু লেট হয়ে গেল। আমি একটু পরে যাব, ঠিক আছে? টাটা, এই যে টাটা। তো রান্নাঘরে চলে এসেছি, তোমাদেরকে বলি কি রান্না হচ্ছে। তো দাদাভাই আজ চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা এখন আমি কষছি। তো একটু ঝাল ঝাল করব। তো চিকেনের মধ্যে দিয়েছি ধনে পাতা, দিয়েছি আমাদের বাগানেরই ধনে, তো পাহাড়ি ধনে বলে, সেই ধনেটা দিয়েছি। আর টেস্ট হওয়ার জন্য একটু মিঠা আতর দিয়েছি। তো যাই হোক, এই দেখো আমার কষাটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে কালবাট মুরগির মাংস, তো একটু শক্ত শক্ত টাইপের, তার জন্য উনানে কষে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসে বসাবো, কয়েকটা সিটি মারলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো। আর এই যে দাদাভাই এদিকে দেখো শিলনোড়াতে বসে গেছে, তো মশলা নিয়ে এসছে, জায়ফল জয়িত্রী জিরে সব রকম মশলা একসাথে থাকে না, সেই মশলাটা নিয়ে এসছে। নিজেই ভেজেছে, গ্যাসে ভেজে নিজেই বেটে নিচ্ছে, মানে গুঁড়ো করে নিচ্ছে। এই যে দেখো, তো আমি বলেছিলাম আমি করে নিচ্ছি, তো বললো না আমিও একটু হেল্প করি, অনেকটা তো বেলা হয়ে গেছে, তো স্নান করতে হবে, তারপরে পূজা দিতে হবে, তারপরে তো খাওয়া দাওয়া আছে। বৃষ্টির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসতে হলো, বুঝলে। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, আমি ঘুমাইনি, মোবাইল ঘাঁটছিলাম, ভিডিও এডিট করছিলাম, ভয়েস ওভার দিলাম। আর দাদাভাই আড়াইটার দিকে কাজে বেরিয়ে গেছে। আজকে দাদাভাইয়ের রেস্ট পায়নি, বুঝলে, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো যাই হোক, কাজের নাকি প্রেশার আছে। তো আমি বাইরে এসেছি বৃষ্টির আওয়াজ পেয়ে, এই জামা কাপড়গুলো তুলবো। সকালবেলা রোদ উঠেছিল, কিন্তু দুপুরের পর থেকে আর রোদ নেই, আর বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। তো ভাবলাম না, জামা কাপড়গুলো মেলে দিই বারান্দায়, আবার ভিজে যাবে, আবার আমি কাজে বেরিয়ে পড়বো, ঠিক আছে? তো তার জন্য বাইরে বেরিয়ে আসতে হলো। আর এই জামা কাপড়গুলো সকালবেলা ভিজে রেখে কাজে গিয়েছিলাম, আর দাদাভাই স্নানের সময় এই জামা কাপড়গুলো কেচে দিয়েছে। তখন আমি রান্না করছিলাম বলে দাদাভাই হেল্প করেছে। তারপরে পূজা করলাম, পূজা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তোমাদের সামনে এলাম। তো সাথে থেকো, জামা কাপড়গুলো তুলে নিই, আর আমি কাজে বেরোবো, সঙ্গে থাকো। তো কাজ থেকে ফিরে সন্ধ্যাবাতি করলাম, আর দাদাভাই ধুনো কিনে নিয়ে এসছে। তো বৃহস্পতিবার হলে ধুনো দিতাম, তো কয়েকদিন হলো দেওয়াই হয়নি। তো আজ নিয়ে এসছে বলে দাদাভাই বললো আজ শনিবার আছে, তো আজ ধুনো দাও। তো বাড়িতে ঘুঁটে ছিল, ঘুঁটে দিলাম জ্বালিয়ে। তো এই যে দাদাভাই ধুনো দিচ্ছে। তো ধুনো দিলে না পরিবেশটা অন্য রকম হয়ে যায়, তো মশাও যায়, বিভিন্ন রকম পোকামাকড়ও যায়, আর
পরিবেশটাও দূষিতর হাত থেকে রক্ষা পায়। তো যাই হোক, ঠাকুরের কাছেও দিয়ে দিচ্ছি ধুনোটাকে। তো ধুনোটা না গন্ধটা খুব সুন্দর, খুব ভালো গন্ধ ছিল। এখনকার দিনে ধুনো তো গন্ধটা সেই রকম থাকে না, কিন্তু এই ধুনোটা একটু দাম নিয়েছে বলে তো সেন্টটা খুব সুন্দর। তো যাই দেখো, ঘর পুরো দেখো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না সন্ধ্যাবেলায় দৃশ্যটা? আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, দাদাভাই একটু হেল্প করলো আমাকে। তো আমি না ক্যামেরা নিয়ে যে ধুনো দেব, তো তোমাদের ঠিকঠাক দেখাতে পারবো না, তো তার জন্য ভালো লাগবে না। তো দাদাভাইকে বললাম আমি ধুনোটাই দিয়ে দিচ্ছি। দাদাভাই বলেছিল আমি দেবো, আমি বললাম না, আমি ধুনোটা দিয়ে দিচ্ছি, তুমি ক্যামেরাটা ধরো, একটু হেল্প করো। ও দেখো ভালো লাগবে, ছবিটাও খুব ক্লিয়ার হবে আর বন্ধুদেরও দেখতে খুবই ভালো লাগবে। তো যাই হোক, পুরো ঘর আমার দেয়া হয়ে গেল, দুটো রুম দেয়া হয়ে গেল, ঠাকুর ঘরেও দিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো কাজ থেকে এসে সন্ধ্যাবাতি করলাম, করে একটু টিফিন খেলাম, করে রুমের মধ্যে এসেছি। তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে দুটো নাইটি কিনেছে তোমাদের দাদাভাই, মানে আমার বর দুটো নাইটি কিনেছে। কিনবো করে আর কেনাই হচ্ছে না। দাদাভাই লাস্ট পর্যন্ত দেখো দুটো নাইটি নিয়ে এসছে, কত সুন্দর লাগছে দেখো। এই একটা নাইটি, এই দু রকম কালার, একটা সাদা একটা লাল, দু রকম কালার মিক্সড। আর এক রকম একটা নাইটি নিয়ে এসছে দেখো, দুটো নিয়ে এসছে, মোটামুটি বেশ ভালো লাগছে। দেখো তোমাদেরও ভালো লাগবে। এই দেখো, এই একটা, কোনটা বেশি ভালো লাগছে, এটা না এটা? আমার তো এটা থেকে এটা বেশি ভালো লাগছে। দুটোই সুন্দর, তার থেকে এর থেকে এটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, খুব সুন্দর নাইটি দুটো, আমারও পছন্দ হয়েছে, দাদাবাবু পছন্দ হয়েছে বলে এই এই কালার দুটো নিয়ে এসছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই যে এখন রাত 10:30 বাজে, তো আমরা রাতের খাবারের জন্য রেডি হয়ে গেছি। তো আজ রাতে মুড়ি আর মাংস খাওয়া হবে, তো সেটাকে এখন মাখিয়ে নিচ্ছি। তো একটা গামলাতেই নিয়েছি, তো দুজনে একসাথে খেয়ে নেব, ঠিক আছে? আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট দিনে, নেক্সট টাইমে, নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।